ওম নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তুটি হল শিবপুরাণের রুদ্র সংহিতা। তাহলে চলুন আর দেরি না করে এই শ্রাবণ মাসের পাবন সময়ে আমরা শিবকথা স্মরণ করি এবং তার মাধ্যমেই আমরা মহাদেবকে কোটি কোটি প্রণাম জানাই। কারণ এই মাসেই ভগবান শিব হলাহল পান করে আমাদের সমস্ত পৃথিবীকে বিষ থেকে মুক্ত করেছিলেন। আর তার জন্য তো মহাদেবকে কৃতজ্ঞতা জানানো আমাদের অত্যাবশ্যক জরুরি, তাই না? তাহলে চলুন আমরা এই শিবপুরাণ পাঠের মাধ্যমেই মহাদেবকে স্মরণ করি এবং কোটি কোটি প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু দক্ষ যজ্ঞের সংবাদ শুনে সতীর শিবকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ। দক্ষকে শিবদ্রোহী জেনে ভগবান শিবের আদেশে দেবী সতীর শিব পার্শ্বদগণের সঙ্গে পিতার যজ্ঞমণ্ডপের উদ্দেশ্যে গমন করা। ব্রহ্মা বললেন, নারদ, দেবর্ষিগণ যখন অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে দক্ষের যজ্ঞে গমন করেছিলেন, সেই সময় দক্ষকন্যা সতী গন্ধমাদন পর্বতে সুসজ্জিত ধারাগৃহে সখী পরিবৃত হয়ে নানা প্রকার ক্রীড়ার ব্যাপৃত ছিলেন। প্রসন্নতা সহ ক্রীড়ারত দেবী সতী তখন চন্দ্রের সঙ্গে রোহিণীকে দক্ষযজ্ঞে যেতে দেখলেন। তাই দেখে তিনি তার হিতাকাঙ্ক্ষী প্রাণপ্রিয় শ্রেষ্ঠ সখী বিজয়াকে বললেন, আমার সখীদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণপ্রিয় বিজয়া, শীঘ্র গিয়ে জিজ্ঞাসা করে এসো চন্দ্রদেব রোহিণীর সঙ্গে কোথায় যাচ্ছেন। সতী এরূপ নির্দেশ দিলে বিজয়া শীঘ্রই তাদের কাছে গিয়ে যথোচিত শিষ্টাচার সহ জিজ্ঞাসা করলেন, চন্দ্রদেব, আপনারা কোথায় যাচ্ছেন? বিজয়ার প্রশ্ন শুনে চন্দ্রদেব সম্মানপূর্বক তাদের যাত্রার উদ্দেশ্য এবং দক্ষযজ্ঞের উৎসবের সমস্ত বৃত্তান্ত জানালেন। এই সব শুনে বিজয়া অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দেবীর কাছে এলেন এবং চন্দ্র যা বলেছিলেন সেই কথা দেবীকে জানালেন। সেই খবর শুনে কালিকা সতী দেবী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি অনেক চিন্তা করেও তার এই সংবাদ না পাওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না। তখন তিনি পার্শ্বদ পরিবৃত স্বামী ভগবান শিবের কাছে এসে তাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি শুনলাম যে আমার পিতার ওখানে একটি বিশাল যজ্ঞ হচ্ছে, সেখানে খুব বড় উৎসব হবে, সমস্ত দেবর্ষি তথায় একত্রিত হবেন। দেবদেবেশ্বর পিতার এই মহাযজ্ঞে যেতে আপনার ইচ্ছা হচ্ছে না কেন? সেই বিষয়ে আমাকে বলুন। মহাদেব, সুরদের ধর্ম হল সুহৃদয়দের সঙ্গে মিলেমিশে থাকা। সেই মিলন তাদের মহাপ্রেমকে বাড়িয়ে তোলে। সুতরাং প্রভু, আমার স্বামী, আপনি আমার অনুরোধে সত্বর আজই আমার সঙ্গে পিতার যজ্ঞস্থলে চলুন। সতীর কথা শুনে ভগবান মহাদেব, যার হৃদয় দক্ষের কথার আঘাতে আগেই আহত হয়েছিল, মধুর বাক্যে বললেন, দেবী, তোমার পিতা দক্ষ বিশেষভাবে আমার শত্রুতা করেছেন। যে সকল দেবতা এবং ঋষি অভিমানী মূঢ় জ্ঞানশূন্য,
তারাই তোমার পিতার যজ্ঞে গিয়েছেন। যারা বিনা আমন্ত্রণে অন্যের গৃহে যায় তারা সেখানেই অনাদর পায়। তা মৃত্যুর থেকেও বেশি কষ্টদায়ক হয়। সুতরাং প্রিয়ে, তোমার ও আমার কোনোভাবেই দক্ষের সেই যজ্ঞে যাওয়া উচিত নয়, কারণ সেখানে আমাদের আমন্ত্রণ করা হয়নি। আমি সত্য করে কথা বলছি। মহাত্মা মহেশ্বর এই কথা বলায় দেবী সতী রুষ্ট হয়ে বললেন, শম্ভু, আপনি সকলের ঈশ্বর, যার পদার্পণে যজ্ঞ সফল হয়, সেই আপনাকে আমার দুষ্ট পিতা আমন্ত্রণ করেননি। প্রভু, এই দুরাত্মার অভিপ্রায় কি সেসব আমি জানতে চাই। সেই সঙ্গে সেখানে আগত সমস্ত দুরাত্মা দেবর্ষীদের মনোভাবেরও খবর আমি জানতে চাই। সুতরাং প্রভু, আমি আজই পিতার যজ্ঞে যাচ্ছি। নাথ মহেশ্বর, আপনি আমাকে সেখানে যাওয়ার অনুমতি দিন। দেবী সতী এ কথা বলায় সর্বজ্ঞ সর্বদ্রষ্টা সৃষ্টিকর্তা এবং কল্যাণ স্বরূপ সাক্ষাৎ ভগবান রুদ্র তাকে বললেন, উত্তম ব্রত পালনকারী দেবী, তোমার যদি সেই রকমই ইচ্ছা হয়ে থাকে তাহলে আমার নির্দেশে তুমি শীঘ্রই তোমার পিতার যজ্ঞে যাও। নন্দী বৃষভ সুসজ্জিত আছে। তুমি মহারানীর মতো রাজোপচার নিয়ে সাদরে বহু সংখ্যক প্রমোদ নিয়ে যাত্রা করো। প্রিয়ে, এই বিভূষিত বৃষভে আহরণ করো। রুদ্র এইরূপ আদেশ দিলে সতী সুন্দর অলঙ্কারে সুসজ্জিত ও সর্বসাধনযুক্ত হয়ে পিতৃগৃহের দিকে রওনা হলেন। পরমাত্মা শিব তাকে সুন্দর বস্ত্র, অলঙ্কার ও পরম উজ্জ্বল ছত্র, চামর ইত্যাদি মহারাজোচিত উপহার সামগ্রী দিলেন। ভগবান শিবের নির্দেশে 60,000 রুদ্র অনুচর অত্যন্ত প্রসন্ন মনে মহা উৎসাহের সঙ্গে কৌতূহলপূর্বক সতীকে অনুগমন করলেন। যজ্ঞের জন্য যাত্রারম্ভকালে সেখানে সব দিকে মহা উৎসব হচ্ছিল। মহাদেবের অনুচরেরা শিবপ্রিয়ার জন্য উৎসবের সৃষ্টি করেছিলেন। তারা সকলে কৌতূহলপূর্ণ কর্ম এবং সতী ও শিবের যশগান করছিলেন। শিবের প্রিয় মহাবীর প্রমোদগণ আনন্দে লম্ফঝম্ফ করে সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। জগদম্বার যাত্রাকালে নানা প্রকারের শোভা হচ্ছিল। সেই সময় সুখদায়ক জয় জয়কার শব্দে ত্রিলোক গুঞ্জরিত হয়ে উঠেছিল। এই কথার মধ্যে দিয়েই এই অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো সতীর এই উপাখ্যানটি, এবং এরপরে কি হবে সেটা তো আপনারা জানেনই। তবুও পুরাণ কথার মধ্যে দিয়ে আমাদের জানতে ভালোই লাগে, তাই না? যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। ভালো থাকবেন এবং চোখ রাখবেন পরবর্তী অধ্যায়ের। আজকের মতো তাহলে আসি। হর হর মহাদেব।